শনিবার সন্ধ্যা, ঘড়িতে ঠিক 5টা বাজে। অ্যালার্মের শব্দে অ্যানা তৎপর হয়ে রান্নাঘরের দিকে ছুটে যায় এবং ছুরির খোঁজ করতে থাকে। ছুরি পেয়ে সে একটি আপেল হাতে তোলে। সে ক্ষুধার্ত নয়, বিভ্রান্তও নয়, তবে সে এমন কিছু করতে চলেছে যা সে আগে কখনো করেনি। ছুরি ও আপেল নিয়ে সে নিজের ঘরে ফিরে আসে এবং নিজেকে শান্ত করার চেষ্টা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে। সে ধীরে ধীরে নিজের বাম হাতের তালুতে হালকা একটা কেটে ফেলার চেষ্টা করে। যন্ত্রণায় সে কুঁকড়ে যায়। রক্তে কাপড় রঞ্জিত হয়ে গেল। সে এমনভাবে আচরণ করে যেন তার সাহায্যের দরকার। সে চিৎকার করে মাকে ডাকতে থাকে। তার মা তখন হাসপাতালের ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অ্যানার চিৎকার শুনে তিনি ছুটে আসেন অ্যানার ঘরে, যেখানে দেখেন অ্যানার হাত দিয়ে রক্ত ঝরছে, পোশাকও রক্তে ভেজা। পেশাদার একজন চিকিৎসক হিসাবে তিনি সঙ্গে সঙ্গে আলমারি থেকে ফার্স্ট এড বক্স বের করে আনেন ও চিকিৎসা শুরু করেন। অ্যানার হাতের যত্ন নিতে নিতে মা তাকে শেখাতে থাকেন ছুরি ব্যবহারে যত্নবান হওয়া উচিত। রক্তপাত বন্ধ হলে মা হেসে বলেন, আর কখনো ছুরি ছোবে না। ক্ষুধা পেলে কামড়ে আপেল খাবে, ছুরি ধরবে না যদি সেটা সামলাতে না পারো। মা মেয়ে দুজনেই তখন হাসছিল। মা ওষুধ হাতে তুলে দেন অ্যানার দিকে এবং ফার্স্ট এড বক্স আলমারিতে রেখে দিতে যান। অ্যানার মা বলেন, আমি এক্ষুনি বেরোচ্ছি, হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে, তোমার বাবা এখনো মেডিকেল বোর্ডের মিটিংয়ে। এই কথা বলেই তিনি এক হাতে আলমারির ড্রয়ার খুলতে যান এবং অন্য হাতে ফার্স্ট এড বক্স ধরেছিলেন। ঠিক সেই মুহূর্তে অ্যানা পিছন থেকে ছুরিকাঘাত করে তার মাকে হত্যা করে। অ্যানার হাত ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। সে চারপাশে তাকিয়ে নিজের কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। সে খুব দ্রুত নতুন পোশাক পরিধান করে, রক্তমাখা কাপড়ের পাশে একটি চিঠি রেখে দেয় মায়ের মৃতদেহের পাশে। চিঠিতে লেখা ছিল, ডক্টর শশাঙ্ক, আপনার মেয়ে এখন আমার কাছে। আমাদের মধ্যে কিছু হিসাব মেলানো বাকি আছে। আপনার স্ত্রী ইতিমধ্যে মৃত। বোকামি করবেন না। আমার পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করুন।